আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতেই আমরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি ভিডিও। আজ আমরা জানবো যে ৫ প্রাণী বাড়িতে ঘরে থাকলে আপনার অভাব দূর হবে না, অসুখ-বিসুখ চলে আসবে। আপনি পেরেশান, আপনার পরিবার পেরেশান, আপনার আত্মীয়স্বজন পেরেশান, সকলে পেরেশান থাকবে। সেই ৫ প্রাণী আমরা বলবো সংক্ষিপ্ত আকারে। দেখুন, আমরা বলবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সকল প্রাণী বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই সকল প্রাণীর মধ্যে ভালো, খারাপ, কানা, খোড়া, কালো, গোরো সব রকমেরই আছে। জায়েজ, নাজায়েজ এই সব রকমের মখলুক রয়েছে, প্রাণী রয়েছে। এর মধ্যে আমরা বলবো যে ৫টি প্রাণী এমন রয়েছে, এই ৫ প্রাণী বাড়ির মধ্যে থাকলে আপনার অভাব, অনটন চলে আসবে। আপনি অসুখ-বিসুখে পড়বেন এবং আপনার এই অসুখ-বিসুখ তাড়াতাড়ি সারবে না। আমরা তার মধ্যে সর্বপ্রথম বলব যে মাছি। এই মাছি একটি নাপাক জিনিস, নাপাক মখলুক। ওলামা ইকরামরা বলেন যে এটি একটি বরকতি এবং একটি নাপাক প্রাণী। এই প্রাণীর ৩,০০০টা চোখ রয়েছে। নিজস্ব চোখ ২টো রয়েছে, বাকি চোখ শয়তানের রয়েছে। এই বাকি চোখ যে শয়তানি চোখ রয়েছে, সেজন্য তাকে এই বাড়ির মধ্যে রাখতে মানা করেছে বা থাকতে দিতে মানা করেছে। আপনার বাড়িতে যদি মাছি আসে, আমরা জানি যে মাছি সবসময় ময়লা জায়গাতে থাকে। তো সর্বপ্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এটা একটা দিনের একটা অংশ। আর নাজাফাতুন নিসফুল ঈমান বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান। তো সেজন্য আমরা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। আর মাছি যদি এইভাবে আপনার বাড়িতে চলে আসে, তাহলে তাকে তাড়াবেন কিভাবে? আমরা তাড়াবেরও ব্যবস্থা বলবো। আপনি কি করবেন, যে তুলসী পাতা আছে না, আমাদের হিন্দু ভাইরা দেখবেন বাড়ির সামনেতে, দরজার সামনে যে তুলসী পাতা বা তুলসী গাছ, তারা তুলসী গাছ লাগিয়ে রাখে। তো এই যে তুলসী গাছ রয়েছে, এই তুলসী গাছের যে পাতা রয়েছে, এই পাতাকে পিষবেন। পিষে নিয়ে করে বাড়ির চতুর্দিকে যদি আপনি ছড়িয়ে দেন, তাহলে কি হবে, আপনার সমস্ত রকমের যে মাছি মশা রয়েছে এগুলো সব চলে যাবে। আপনি নিরাপদ হবেন, আপনি বেঁচে যাবেন। কি করবেন? তাহলে বুঝতে পারলেন কি করতে হবে। সমস্ত আবর্জনা পরিষ্কার রাখতে হবে। তারপর ২ নম্বরে আমরা বলবো টিকটিকি। এই যে টিকটিকি রয়েছে, এটা একটা খারাপ প্রাণী, অবাধ্য প্রাণী। আর এটা একটি বলা হয়েছে নমরুদের সঙ্গী প্রাণী। এই টিকটিকি ছিল এমন একটা প্রাণী যে নমরুদ যখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে আগুনে ফেলেছিল, তখন এই টিকটিকি নমরুদের সঙ্গী হয়েছিল। এটা একটা বিষাক্ত প্রাণী, তার মধ্যে বিষ রয়েছে। এবং যদি এই কোনো জিনিসে যদি এই টিকটিকি পড়ে যায়, আর সেই জিনিস যদি পানি হোক, দুধ হোক, আর চায়া হোক, আরও কিছু হোক, সেই খাদ্যদ্রব্যে যদি পড়ে যায় টিকটিকি, আর অজান্তে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে তার তৎক্ষণাৎ ইন্তেকাল হয়ে যায়, সে মারা যায়। সেজন্য মারা যাবে না, অন্তর হয়ে যায়। এর কারণে কি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা টিকটিকিকে যখন দেখবে, তখন তাকে মেরে ফেলবে, তাকে ছাড়বে না। এই যে টিকটিকি আমরা কিভাবে বাড়ির মধ্য থেকে তাড়াবো, তো টিকটিকি তাড়ানোর জন্য আপনি বাড়ির মধ্যে ডিমের খোসা রাখবেন। এই যে ডিম রয়েছে, আন্ডার খোসা রাখবেন। এগুলো রাখলে দেখবেন আপনার বাড়িতে কি হবে, টিকটিকি থাকবে না, টিকটিকি থাকলেও এলেও পালিয়ে যাবে। ৩ নম্বর আমরা বলবো ইঁদুর। এই ইঁদুর এই ইঁদুর আপনার যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকাকে ছিদ্র করেছিল, নৌকায় ফুটা করেছিল নূহ আলাইহিস সালামের নৌকাকে। তো যখন এরা তাদের উপদ্রব বাড়লো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, জিবরাইলকে পাঠালেন আল্লাহ তাআলা এবং বললেন যে জিবরাইল, তুমি যেই করে সেখানে যে বাঘ রয়েছে, ওই বাঘের মাথায় হাত বুলিয়ে দাও। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাঘের মাথায় হাত বুলিয়ে দিলেন, যার কারণে বাঘ জোরে একটা ছিঁক মারলেন।
আর ছিঁক মারার কারণে বাঘের নাকের ভিতর থেকে একটি প্রাণী বেরিয়ে এলো। আল্লাহ তাআলা তার নাকের ভিতর থেকে প্রাণী একটি তৈরি করলেন, সৃষ্টি করলেন, যার নাম হলো বিড়াল। এই বিড়াল সমস্ত ইঁদুরকে খেয়ে ফেললো। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিপদ থেকে আল্লাহ তাআলা তিনাকে বাঁচিয়ে নিলেন। তারপরে কি হলো? এই যে কথাটি আমি বললাম, বিড়াল একটি সুন্দর প্রাণী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিড়ালকে খুব ভালোবাসতেন। তাই নবী আলাইহিস সালাম বাড়িতে বিড়াল রাখতে পছন্দ করতেন। তো ইঁদুর যদি ইঁদুর যদি আপনার ঘরে আসে, তাহলে আপনি এই ইঁদুরকে শেষ করার জন্য বিড়াল পুষে রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা বিড়াল এমন একটি প্রাণী আপনার সমস্ত ইঁদুরকে খেয়ে পেট ভরিয়ে আপনার বাড়ি পরিষ্কার করে দেবে। আমরা ৪ নম্বরে বলবো বাদুড়। বাদুড়, চামচিকি না, বাদুড়। বাদুড়, এই বাদুড় যে প্রাণী রয়েছে, এটা কারো বাড়িতে থাকলে দরিদ্রতা আসে। সেজন্য এই বাদুড় খুবই খারাপ জিনিস। তাই এই বাদুড় যখন এসে যায়, একে তাড়ানোর চেষ্টা করবেন। একে তাড়ানোর জন্য কি রাখতে হবে বাড়ির মধ্যে, এটা আমার সঠিকভাবে জানা নেই। তবে বলবো যে বাদুড় যদি থাকে তো দরিদ্রতা আসে। সেজন্য বাদুড়কে যারা তাড়াতে জানে তাদের মাধ্যমে তাড়িয়ে দেবেন। আর ৫ নম্বরে আমরা বলবো লাল কেঁচো। এই লাল কেঁচো এটি কারো বাড়িতে থাকলে রহমত আসে না, বেবরকতি হয় এবং হৃদয়ের যে ব্যাপারটা রয়েছে, হৃদয়ের দিক দিয়ে মানুষ অসুখ হতে থাকে। ময়লা বাসন ধুয়ে রাখা যদি না হয়, এর কারণেই এই লাল কেঁচো আসে। সেজন্য ময়লা বাসন যেগুলো রয়েছে সেগুলো রাত্রিতে ধুয়ে রাখবেন। না ধুয়ে রাখলে ময়লা বাসন পর্যন্ত বদদুয়া করে, এজন্য ধুয়ে রাখাটা দরকার। এগুলো যদি শেষ করতে পারেন বা এই লাল কেঁচোকে যদি তাড়াতে চান, তাহলে বাড়ির মধ্যে কবুতর রাখুন, পায়রা। কবুতর রাখবেন। এই কবুতরের জন্য আপনার জেগে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কেননা নূহ আলাইহিস সালামের একটি কাজ বা কোনো একজন নবী এই কবুতরের জন্য দোয়া করেছিলেন। সেজন্য কবুতর রাখবেন। কবুতর রাখার একটি সুবিধা বা সহজ উপায় এটাই, কবুতর রাখলে এটাই হয় কাজ, যে ওই সব লাল কেঁচো ফেঁচো যা আছে সবকে শেষ করে দেবে। দর্শক শ্রোতা, আশা করব বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।